হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে জানিয়ে আজকের এই ব্লগ শুরু করছি। সো গাইজ, দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা রেলওয়ে স্টেশনের বাইরে। আর এই মুহূর্তে বেরিয়ে পড়েছি কিছু টেস্ট পরীক্ষার জন্য। যেহেতু তোমরা সকলেই জানো কি যে আজকে বেশ কিছুদিন ধরে আমি অমরনাথ যাত্রা 2025-এর প্রিপারেশানে লেগে আছি। তো সো দ্যাট আমি এই মুহূর্তে নিয়ার বাই যে হাসপাতাল আমার আছে, NRS হাসপাতাল কলকাতা, সেখানেই কিন্তু আমি যাচ্ছি। কিছু ব্লাড টেস্ট আছে, সেগুলো আজকে ভাবছি রিফিলিং করে নেবো। আর ভাবছি যে চোখের ডিপার্টমেন্ট মানে আই ডিপার্টমেন্ট থেকেও দেখিয়ে নেবো একবার, সেখান থেকেও একটা ক্লিয়ারেন্সের ব্যাপার আছে। তো দেখি কতদূর কী করা যায়। নেক্সট চলো হসপিটালে গিয়ে। যেমন ফলের একটা হাট বসেছে, পাইকারি রেটে ফল এখানে বিক্রি হয়। তো কিছু হয়তো টার্মস কন্ডিশন আছে। এখানে যেমন বিক্রি হচ্ছে আম, ফ্রুটি বিক্রি হচ্ছে, এখানে কমলা লেবু বিক্রি হচ্ছে, এখানে মোসাম্বি লেবু, ফ্রুটি, আপেল, তরমুজ। পুরো চত্বরটা কিন্তু আজকে দেখতে পাচ্ছ ফলের একটা হাট বসেছে। সো দ্যাট বন্ধুরা, কলকাতায় আসলে কত কী জিনিসের না অভিজ্ঞতা হয়। তোমরাও আসো এখান থেকে যাদের আজকে এখন তো রমজান চলছে, রোজা ইফতারের সময় অনেকই ফল লাগে ইফতার খাওয়ার জন্য। তোমরাও আসো। এছাড়াও বাড়িতে পুজো দেওয়া বলো, নিজেদের খাবার জন্য বলো, ফল দরকার হয়। তো বন্ধুরা চলো হাসপাতালে যাই, যেহেতু আর কি দেখতে পাই তোমাদেরকে দেখাই। এটা আমাদের কলকাতা, এই শহরকে কলকাতা বলেই সবাই চেনে, জানে এবং ভালোবাসে। এই মুহূর্তে দাঁড়িয়ে পড়েছি OPD টিকিট কাউন্টারের লাইনে, দেখতেই পাচ্ছ। আর মোটামুটি 9টার সময় কাউন্টার ওপেন হবে। আর এই মুহূর্তে টাইম হচ্ছে সকালবেলা 8:15 সো দ্যাট আর কি মোটামুটি লাইনে দাঁড়িয়ে আছি। আর এই গাছের তলায় ছাওয়া ভালোই আছে, এটা মনে হয় বেল গাছ। তো বেল গাছের তলায় দাঁড়িয়ে আছি। আর এখন ভাবছি যে ব্লাড টেস্টের ওখানে গেলেও তো লাইন, তো আগে টিকিটটা করে নিই, তারপরে ওখানে গিয়ে যাওয়া যাবে। তো দেখা যাক কী হয়। বন্ধুরা তোমাদের জানিয়ে দিই কি যে আজ তোমরা যখনই OPD টিকিট কাউন্টারে এসে লাইন দিয়ে টিকিট নেবে, তো তোমাদেরকে আধার কার্ড কিন্তু সাথে রাখতে হবে অ্যাজ পার ডকুমেন্টেশনে, অ্যাজ পার নামের বানানের জন্য, যাতে সব মানে ইন ফিউচার কোনো প্রবলেম হলে যাতে ঠিকঠাক হয় সব কিছু। তার জন্য আধার কার্ডের জেরক্স কপি অন্ততপক্ষে আনবে। তো তোমাদের ভালো হবে, নামের বানান এবং বয়স সমস্ত কিছু ঠিকঠাকভাবে সেখানে মেনশন করা থাকবে অ্যাজ পার আধার কার্ড। মোটামুটি টিকিট করে নিয়েছি, এখন 3তলা 15 নম্বর ভাড়ায় যেতে হবে চোখের জন্য। সো বন্ধুরা, এই মুহূর্তে লাইনে দাঁড়িয়ে আছি। আর মোটামুটি ঘন্টার 2 সময় লাগবে। তারপরে গিয়ে সমস্ত যে চেক আপ সেগুলো ফুলফিল হবে, তারপরে ডাক্তার যে সাজেশান করবে সেটাই হবে। চোখের রিফ্লেকশন চেক হলো। আর মোটামুটি রিফ্লেকশন চেক করার পরে যে ফাইনাল রিপোর্ট, সেটা আবার ডাক্তারের কাছে গিয়ে তারপরে আমাদের সার্টিফাইড, ডাক্তার ফিট কি আনফিট সেটা সার্টিফাইড রিপোর্ট পুরো ক্লিয়ার চলে এসছে। আর এখানে একজন প্রফেসরের সিগনেচার লাগবে, যেটার জন্য এই মুহূর্তে বসে আছি, বসে রয়েছি। আর এই কাগজ মোটামুটি একটু সময় লাগবে। স্যার একটু বেরিয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে ঢুকলে ফের স্ট্যাম্প করে তারপরে বাড়ি চলে যাবো। তো গাইস, এই মুহূর্তে বেরিয়ে পড়েছি হাসপাতাল থেকে অফিস যাওয়ার উদ্দেশ্যে। আর মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেল। সব কাজ বলতে আজকের দিনে যা যা কাজকর্মগুলো ছিল, সেটা হচ্ছে আই ডিপার্টমেন্ট থেকে ক্লিয়ারেন্স নেওয়া কি আমার ঠিকঠাক আছে চোখ, চোখের সামনে কাছাকাছি দূরে সব ঠিকঠাক দেখতে পাই। তো
হর হর মহাদেব। সব কিছু ঠিকঠাক হয়ে গেল, সকলের আশীর্বাদ, মহাদেবের অসীম কৃপায়। চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ট্রিপ, নেক্সট ব্লগ, নেক্সট ভিডিওতে। অনেকক্ষণ হয়ে মানে আজকে একটু বেশি টাইমও লেগে গেল। এই মুহূর্তে শিয়ালদার মধ্যে দিয়ে যাচ্ছি, ট্রেন ধরে এখন বাড়ি থেকে গাড়ি নেব, টিফিন নেব, তারপরে বাড়ি বলছি অফিস। চলো বাই বাই, টাটা।